লাভ, লাইট ফাইট লাগাচ্ছে না আমাদের লাভ। আমি মানা করেছি, এই রাজ্জাক খান মিস্ত্রি চাকরি পেয়েছে, আমাদের কি কষ্ট হচ্ছে? কারো কষ্ট হচ্ছে? যাতে তাড়াতাড়ি চাকরি পায় ওই জন্য আমি আমার মিডিয়াতে বলছি যে চিঠির চাকরির কাগজটা দেখাও, ওই জন্য করি নাহলে আমি আমি রাজ্জাক খান এই আস্তে কথা বলো না, এই কি মাথা পড়ে গেছে কেউ বলে তোমাদের মানিনা পর পানি বোতল একটা ওদের বাড়ি ঢুকে দাও, ওই আমাদের বাড়ি ঢুকে পানিটাকে মাথা দাও, এই কথা বলো না, ওরা আরো ঘেবড়ে যাবে, কলেলে মাথা পানি দাও, কথা বললে আরো বেশি ঘেবড়ে যাবে। কেউ এরকম মানুষকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল না, বেশিটা মাথা ভাঙা হয়ে যাবে। সবাই তো কথা বলতে চাই, সবাই ওর ভালো চাই, কিন্তু ওই সময় সবাই বললে হবে না, একজন দুজন কথা বলবে ঠান্ডা মারবে। তো আমি কি ওর পরিবারের খারাপ চেয়েছি? আমি বলেছি বলে দ্রুত হয়েছে, নাহলে ও আসার পর থেকে ভাঙড়ে রাজনৈতিক হিংসা, আমরা ভাঙড়বাসী ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক হিংসা আমরা মুক্ত ভাঙড় আমরা দেখাতে পেরেছি, সারা রাজ্যের মানুষকে, সারা দেশের মানুষের কাছে বার্তা দিতে পেরেছি যে ভাঙড় রক্ত বাদ চাই না, ভাঙড় রক্তদানের মাধ্যমে প্রাণ বাঁচাতে চাই। প্রথম আমরা রক্তদান উৎসব করেছিলাম সোনপুর বাজারে, প্রথম বছরে কত হয়েছিল? 2720 জন প্রথম বছরে। তারপরে বিভিন্ন অঞ্চলে ঘুরে করেছিলাম 3000-এর উপরে। আবার গত বছরে আবার সোনপুর বাজারে করেছি 3465 জন একদিনে রক্ত দিয়েছে, আর মায়েরা প্রায় 700 জন, যেটা ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড নেই, একটা জায়গাতে এতজন মহিলা রক্ত দিয়েছে। ভাঙড়ের মেয়েরা করেছে, এই ভাঙড়কে তারা চিনতো। আবার নতুন করে এসে এরা কি করলো? হিংসা আটকাতে গেলে আইএসএফ একা পারবে না, সাধারণ মানুষের কাছে আপনাদেরকে যেতে হবে, সাধারণ মানুষকে দিয়ে হিংসা আটকাতে হবে, আপনাদের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। ধন্যবাদ আপনারা যারা অনেকক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন। এবার আমি আমাদের রাজনৈতিক কর্মসূচি যেগুলো যা এই